আর কত প্রাণ গেলে ফিরবে হুঁশ? বনগাঁয় ট্রাক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুতে উঠছে প্রশ্ন। ট্রাক চলাচলের নির্দিষ্ট সময় থাকতেও তা মানা হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। দিনরাত শহর জুড়ে ছুটে চলেছে ট্রাক। ট্রাক চলাচলের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও কোনো এক অজ্ঞাত কারণে সেই নিয়ম মানা হয় না। ফলে বারে বারেই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ এই শহরের বাসিন্দাদের। তারা প্রশ্ন তুলছেন, আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনে? শুক্রবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু ফের উস্কে দিয়েছে এই প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গেছে, এদিনের ঘটনায় মৃত বৃদ্ধা পুষ্পা পাণ্ডে, বাড়ি বনগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মতিগঞ্জ টালিখোলা এলাকায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মতিগঞ্জের ঘড়িমোড় এলাকায়। এই দুর্ঘটনার পর ফের একবার শহরের দিনের বেলায় ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি তুলেছেন শহরবাসী। পুলিশ ওই ট্রাক এবং চালককে আটক করেছে। জানা গিয়েছে, ব্যাংক থেকে টাকা তুলে দুধ কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা। ঘটনার পর স্থানীয় এক অটো চালক গৌরসুন্দর রায় বলেন, এসে দেখি রাস্তার উপরে বৃদ্ধা পড়ে আছেন। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। এসে দেখি মহিলাটার মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে। ওনার কাছে আছে একটা বই, ব্যাংকের বই, দুধের প্যাকেট। উনি হয়তো সম্ভবত ব্যাংক থেকে ফিরছিলেন টাকা তুলে, আর এই দুধের প্যাকেট ওনার হাতে ছিল। এখন এখানে পুলিশরা ছিল, এখন ড্রাইভাররা ছিল, তারা বলছে পুলিশের গাফিলতি আছে, এই কারণে হয়েছে। মহিলাটা পার হচ্ছিল ওখান থেকে, ওদিকে এই দুর্ঘটনা হয়েছে। ড্রাইভার পালানোর চেষ্টা করছিল, এখানে অটোওয়ালারা আছে, তারা ধরে ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দিয়েছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বনগাঁ শহরে ট্রাক চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি থাকলেও এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে ২৪ ঘন্টা ট্রাক চলাচল চোখে পড়ে, যা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অরূপ রায় বলেন, বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন, আচমকা লরি পেছনের দিকে চলে আসে। বয়স্ক একটা মহিলা এখান থেকে পার হচ্ছে, এখানে যাচ্ছে, দিকে মানে খুব সময় যাচ্ছে, দাঁড়িয়ে আছে এখানে। তারপর একটা গাড়ি এপাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ব্যাক করলো। ওই মহিলার গায়ে ধাক্কা লাগলো, বোঝা গেল যে ধাক্কা লাগলো, বোঝা গেল। তারপর নিচে এসে দেখি মাথার উপর দিয়ে চাকাটা বেরিয়ে গেছে। খালাসি কি ড্রাইভার জানি না, ওকে ধরে নিয়ে আসলো, উত্তেজিত হলো। তারপর এখানে রাখা হলো, পুলিশ আসলো, পুলিশ এসে ওকে নিয়ে গেল এবং ডেড বডি তুলে নিয়ে গেল। এই নিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন, লরিগুলি তাদের টাইম মেইনটেইন করছে না। আমরা আগেও বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছি। গুরুত্বপূর্ণ মোড়, তার কাছাকাছি কোনো গাড়ি যাতে পার্কিং না হয় সেটাও পুলিশকে নিশ্চিত করতে হবে। না, খুব দুর্ভাগ্যজনক যে বনগাঁর বুকে এইভাবে একটা মা আমাদের মধ্যে থেকে হারালাম, যেটা আমাদের কখনোই কাম্য নয়। পুলিশি ব্যবস্থার মধ্যে দিয়ে বনগাঁ শহরের যে ট্রাফিক কন্ট্রোল হয়, আমরা প্রতিটা মোড়েই ট্রাফিক দেখতে পাই, কিন্তু এই লরিগুলো তাদের টাইম মেনটেন করছে না। এটার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের নজরদারি করতে হবে এবং লরি যাতায়াতের গতিবিধির বিষয়ে আমরা এর আগেও প্রস্তাব রেখেছি পুলিশ প্রশাসন, মহকুমা শাসকের কাছে, যে ক্ষেত্রে বনগাঁ শহর যে অবরুদ্ধ হয়ে থাকছে সারাদিন সারা রাত, এটাকে যাতে কাটানো যায়। আমরা চাই, আমরা সবাই মিলে কাজ করছি। বনগাঁ শহরের যেমন উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং ট্রাফিকিং ব্যবস্থার জন্য পর্যাপ্ত পুলিশও রাস্তায় রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে ৫-৬টা পুলিশ থাকে। সেই অবস্থায় সেখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। বাস টাওয়ারের আশেপাশে দিয়ে কোনো গাড়ি পার্কিং থাকবে না। এটাকে প্রত্যেকটা শ্রমজীবী মানুষের কাছেও আমাদের অনুরোধ, পুলিশ প্রশাসনের কাছেও অনুরোধ, বিষয়টা আপনারা নজর দিয়ে এটাকে ১, ২, ৩, ৪ করে এই নিয়মগুলো পালন করুন। যে গোল আইল্যান্ডটা আছে তার কাছাকাছি থেকে অন্তত ৫০ ফুট দূরে যাতে কোনো গাড়ির পার্কিং হয়, সে লিমিটেড গাড়ি,
তার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এটা প্রশাসনের ব্যর্থতা। বনগাঁ শহরে এরকম বহু মৃত্যু হয়। সব সময় ট্রাক চলাচল করে খালাসি ছাড়া। ট্রাক মালিকেরাও বর্তমানে অসুবিধার মধ্যে রয়েছেন। নির্দিষ্ট সময় মেনে গাড়ি চলার কথা। আজকে প্রশাসনের ব্যর্থতার জন্য একজন মারা গেলেন, আমি বহু মারা যায় বনগাঁ শহরে, বহু। আর দেখবেন যে ট্রাকগুলো চলে, কি বলবো, গরিব মানুষ মালিকদের কথা আর কি বলবো, ব্যবসা তো এমনি শেষ করে দিয়েছে তৃণমূল সরকার। যদি ড্রাইভার থাকে তো খালাসি থাকে না, আর যদি খালাসি গাড়ি চালায় তা বাদিকে আর কেউ দেখার কেউ নেই। এর একটা বড় অভাব। তারপরে প্রশাসনের ব্যর্থতা এই কারণে বললাম, সকাল 9টার পরে তো গাড়ি ছাড়ার কথা নয়, গাড়িগুলো ছাড়ছে কেন? পুলিশেরও দেখা উচিত ছিল যে গাড়িটা কে চালাচ্ছে, গাড়ির বাদিকে কেউ আছে কিনা, ড্রাইভারের বাদিকে কেউ আছে কিনা। আজকে যদি পুলিশ প্রশাসন সতর্ক হতো, এইগুলো যদি দেখতো, আজকে এতগুলো মৃত্যু বনগাঁয় পরপর হতো না। পুরো দায়িত্ব সরকার এবং এই প্রশাসনের। বারবার মৃত্যু, পথে বেরোলেই মৃত্যু ভয়। সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন, এভাবেই কি প্রাণ যাবে সাধারণের? নিরীহ পথচারীদের পথ নিরাপত্তা সুনিশ্চিত করুক সরকার, এমনটাই চাইছে শহরবাসী। প্রথম পাল সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।